তো আমরা প্রোডাক্ট প্লেসের জন্য প্রথমে ডকুমেন্ট ওপেন করব। তো এখানে ফাইলে নিউ ক্লিক করে আমরা সাইজ দিয়ে দিতে পারি, আবার নিউ ফাইলে ক্লিক করে আমরা আমাদের সাইজটা দিয়ে উইথের সাইজ এখানে এক্ষেত্রে আমরা দিচ্ছি 2000 এবং হাইটের সাইজ আমরা দিচ্ছি 2000। আর রেজলিউশন নর্মালি 300 থাকে না, 72 থাকে, তো আমরা 300 দিয়ে দিচ্ছি একটু ভালো রেজলিউশনের জন্য। আর এখানে প্রজেক্ট নেম আমরা চাইলে দিতে পারি, না চাইলে নাও দিতে পারি, এবং তারপর আমরা আমাদের প্রজেক্ট নেম যদি দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের একটা ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের যে ইমেজগুলো আছে ওগুলো আমাদেরকে আনতে হবে। তো ফার্স্টে আমরা মেইন ফাইল যেটা ব্যাকগ্রাউন্ডে বসবো ওইটা আনবো, তাই ক্লিক করব, টিকে হয়ে গেল আমাদের এটা প্লেস। এরপরে আমরা আনবো আমাদের প্রোডাক্ট ইমেজ। তো প্রোডাক্ট ইমেজ এখানে আছে একটা ওয়াচ, তো ওয়াচটা এখানে এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম এবং এখন আমি এন্টার বা ওইখানে টিকটা ক্লিক করলাম। এখন আমরা পেন টুল ইউজ করে আমরা ক্লিপিং পাথ ক্রিয়েট করে এই ওয়াচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা আমরা রিমুভ করব। তো আমরা প্রথমে একটা ইনিশিয়াল কিছু পয়েন্ট দিয়ে আমরা একটা পাথ ক্রিয়েট করলাম। এরপর আমরা আমাদের মেইন ফেজে চলে আসবে। এখন এরপর আমরা আমাদের এই পয়েন্টগুলো অ্যাডজাস্ট করে এই প্রত্যেকটা ওয়াচের প্রত্যেকটা এজের সাথে আমরা ম্যাচ করে আমাদের পাথটা ক্রিয়েট করব। তো এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার, এটা কিন্তু এটা নর্মালি প্রত্যেকটা প্রফেশনাল ওয়ার্কে ইউজ করা হয়। তো আমরা নর্মালি এটাই ইউজ করে থাকি। এটা টাইম কনজিউমিং হলেও এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ যে আমরা করি এটার আউটপুটটা খুব ভালো আসে, এবং নর্মালি এটা ধরার উপায় থাকে না যে এটার পিছনে আগে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল। তো আমরা প্রথমে এই প্রসেসটাই ফলো করব। এরপর আমরা আর একটু ইজিয়েস্ট একটা ওয়ে আছে ওইটা আমরা করবো, কিন্তু ওইটার সবসময় আউটপুট ভালো আসে না। তো এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে ক্লিপিং পাথ। তো এই পাথগুলো আমরা আগে ডিফাইন করছি, তো এটা করতে সময় লাগবে, তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ভিডিওটা। ভিডিও শর্ট করার জন্য আমি অলরেডি এই ওয়াচের জন্য আমার এই পাথ ক্রিয়েট করে অলরেডি আমি সিলেকশন বানিয়ে রেখেছি। তো সেটা এখন আমি লোড করব, তা না হলে অনেক বড় হবে। তো আমি লোড সিলেকশনে ক্লিক করলাম, সিলেক্টে ক্লিক করার পর দেন ওকে মারলাম, আমার কিন্তু একটা সিলেকশন হয়ে গেছে। এখন আমি জাস্ট এই যে আমার যে ওয়াচের ইমেজ আছে ওইখানে ক্লিক করে এই যে মাস্কের অপশানে ক্লিক করলাম, তো আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমি রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। দেন আমি আমার এখানে উপরে ওইখানে ক্লিক করে নিচের দিকে নামিয়ে সাইজটা ছোটো বড়ো করে নিলাম। এখন আমি আমার মন মতো অ্যাডজাস্ট করলাম এবং আমি অ্যালাইনমেন্টটা করে নিলাম মিডলে। তো এখন আমি একটু জুম ইন করে দেখব যে আসলে এটার পজিশনটা ঠিকঠাক আছে কিনা। তো আমি এখন এটা উপর নিচ করে দিলাম। তো এটাই ছিল প্রথম প্রসেস, এবং এটা দেখে কিন্তু মনে হচ্ছে যে এটা পারফেক্টলি এখানেই ছিল আসলে। তো এখন আমরা সেকেন্ড প্রসেসে চলে যাবো। তো আবার আমরা ইমেজটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। তো টিক ক্লিক করার পরে আমরা এখন ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করবো। সিলেক্ট করে দেখবো আসলে আমাদের এই ফুল অবজেক্টটা অটো সিলেক্ট হয়ে যায় কিনা, কিন্তু না, আমরা এটা যে আসলে হচ্ছে না। এখন আমরা কুইক সিলেকশন টুলে ক্লিক করে এই ওয়াচের ফুল যে এরিয়াটা আছে ওইটা আমরা ওইটার উপরে খালি ক্লিক করে যেতে থাকবো। এরকম করে আমাদের ফুল ওয়াচটা সিলেক্ট করে ফেলবো। এটা খুব ইজি একটা ওয়ে, কিন্তু এটা এটা সবসময় পারফেক্ট হয় না, এবং কিছু কিছু পার্ট থাকে যেগুলো আসলে হোয়াইট থেকে যায় বা যেটা আসলে ব্যাকগ্রাউন্ডের পার্টটা থেকে যায়। তো আমরা এই কারণে নর্মালি এই ডিরেক্ট সিলেকশন বা কুইক সিলেকশন টুলগুলো ইউজ করি না। তো দেখতে পাচ্ছেন এখন কিছু পার্টে যে মিসিং গেছে বা কিছু পার্ট এক্সট্রা আসছে, তো এগুলো আবার অ্যাডজাস্ট করছি আমরা জুম ইন জুম আউট করে। এখানে এই পার্টটা বাদ ছিল, এটা আমরা অ্যাড করলাম। এরপর আবার এখানে এই পার্টটা এগুলো কিছু এক্সট্রা পার্ট চলে আসছে হোয়াইট, এগুলো আমাদের এখন বাদ করতে হবে। অল্ট কিবোর্ডে অল্ট প্রেস করা অবস্থায় এই জায়গাগুলো মার্ক করে। তো এটা আসলে এই সিমিলার প্রসেসে যত জায়গায় এক্সট্রা পার্ট আছে সেগুলো সব এভাবেই ডিলিট করতে হবে। তো আমি এখন ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ভিডিওটা। তো আমাদের সিলেকশনের কাজ প্রায় শেষ। এখন আমরা আমাদের এই যে ওয়াচের যে ছবিটা আছে এটা সিলেক্ট করা অবস্থায় মাস্ক বাটনে ক্লিক করলাম। এখন রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। এখন আমরা উপর থেকে নিচের দিকে ড্র্যাগ করে আমাদের এই ওয়াচের সাইজটা অ্যাডজাস্ট করব।
ক্লিক করবো এখানে, দেন আগে যে ভার্সনটা আছে সেটা হাইড করে এখন মেইন ভার্সনটার সাইজটা অ্যাডজাস্ট করবো এবং জুম ইন করে দেখবো যেটা পজিশনটা পারফেক্ট আছে কিনা। তো আমরা একটু ডানে বায়ে উপর নিচে করে অ্যালাইনমেন্টটা মাঝখানে দিয়ে এবার জুম আউট করলাম, তো দেখা যাচ্ছে এটাকে পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে। তো আমরা একটু সাইজটা এটা একটু বড় করে দিচ্ছি, এরপর আমরা ইন্টার ক্লিক করলাম, হয়ে গেলো আমাদের এই প্রোডাক্ট প্লেসমেন্ট। এটা ছিল সেকেন্ড প্রসেস। তো আশা করি সব কিছু অনেক ইজিলি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।